মনরে ও মন রে ওরে লুবি মন মন রে আমার ও দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া রে হে গুরু কৃপা পঞ্চাশের পরে এই জগৎ থেকে বিদায় নেওয়া খুবই ভালো। আমার গুরু বলতে এই মায়ের সংসারে থাকার দরকার নেই, তুমি যতদিন দিতে পারবে ততদিন তোমাকে স্ত্রী পুত্র ভাই বন্ধু ভালোবাসবে। যেদিন তুমি দিতে পারবে না তাদের মন থেকে তুমি উঠে যাবে। তাই গুরু বলেছে যারা মুক্ত হয়ে চলে যাচ্ছে সময় থাকতে শক্তি থাকতে তাদের প্রতি গুরু কৃপা আছে। তুই আয়, আমি প্রেম তরি নিয়ে বসে আছি তোর জন্য। তুই দিয়ে তো নয়নের জল দিতেছি ভাসঙ্গনে বসে, আমি তোর জন্য বইটা হাতে নিয়ে তরি নিয়ে এই ভবসাগরে বসে আছি তোরে পার করে দেওয়ার জন্য। মনরে ওরে লুবি মন 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 রে ও দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া রে মন অন্ধকারে শিখায় তারে অসাধ্য সাধনা। ও তোমার জন্ম মৃত্যু হইবে বারণ রে, ও তোমার জন্ম মৃত্যু হইবে বারণ রে। এই ববের যন্ত্রণায় তোমার আশা যাওয়া বারে বারে আর হবে না মন রে, তোমার আশা যাওয়া আর হবে না। নীলে গুরুর উপাসনা এই মাটির দেহ একদিন হবে সোনারে মাটির দেহ, তোমার হবে সোনা তুমি নীলে গুরুর উপাসনা। ও মনরে ওরে লুবি মন 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 রে ও তুমি জন্ম লইয়া মানব কুলে কেন অহংকারে তুমি ঘরে বসে রইলে। এই মানব জমি আবাদি করিলে না। গুরু শিষ্যকে মন্ত্র দিবে, আবার শিষ্যকে বলবে বাবা তোমার হাতে রান্না তো আমি সেবা করব না। তাহলে কি বুঝালো? আমার এই দেহকে মন্ত্র দিয়েছে কিন্তু দেহ পবিত্র হচ্ছে না, আমার দেহের ভিতরে আবর্জনা, আমি পাপী, এই জন্য তো গুরু আমার হাতে সেবা করছে না। তাহলে গুরু মন্ত্র নিয়ে যদি আমি এই দেহটাকে পবিত্র করতে পারলাম না তাহলে আমি কেন সেই মন্ত্র নিলাম? গুরু শিষ্য একাত্মা হইবে যখন ব্রজের নিগুর তত্ত্ব তুমি জানিবে তখন। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। মন দিয়ে শুনবেন, ভক্ত যদি ভালো হয় এই তত্ত্বটি আমাদের মূল বিষয়। আমরা কথাই শুনেছি না, যারা গুরু তুইয়া গৌরাঙ্গ বোঝে সেই পাপী নরকে মজে। গুরু গৌরাঙ্গ স্বরূপ বলছে ওই জায়গায় সারেন্ডার করো, তুমি ওই জায়গায় সারেন্ডার করো, গুরু তোমার সার্ভেন্ট হয়ে সব কিছু করে দিবে, অসাধ্য সাধন হয়ে যায়। তাহলে গুরুকে বলতে হবে প্রভু
আমার পাপী দেহ আমাকে মন্ত্র দিবে। জমিতে যদি বীজ রোপণ করে, আগে জমি পরিষ্কার করে তারপরে সেটাতে বীজ রোপণ করা হয়, এই জমিতে ফসল হয়। সত্যের কাছে গিয়ে, গুরুর কাছে গিয়ে সারেন্ডার করে, প্রভু জমি পরিষ্কার করে যেমন বীজ রোপণ করলে সেই জমিতে ভালো ফসল হয়, আপনি আমার করণে মন্ত্র দেওয়ার আগে আমার দেহ জমিটাকে পরিষ্কার করে দেও। আমি যে অপরাধী প্রভু, আমি যে সাধন ভজন জানি না, আমার এই পাপী দেহকে পবিত্র করিয়া আমার কর্ণে তুমি মন্ত্র দাও। এটাকে আবাদ করা বলা হয়। এই পদে বলেছে, মনরে বাকিটা শুনুন, তুমি জন্ম লইয়া মানব কুলে, কেন অহংকারে গড়ে বসে রইলে, এই মানব জমি আবাদ করিলে না। ও তোমার গুরু কৃপা না হইলে রে, ও মন রে তোমার সুব্রি কেও ফল ধরবে না। ও মন রে তোমার সুব্রি কেও ফল ধরবে না, নীলে গুরু উপাসনা। বাড়িতে বৃক্ষ আছে, ফল ধরে না, জমিতে ফসল হয় না, ছেলে মেয়ে ভালো লেখাপড়া করছে, চাকরি হয় না, যদি হয়ে গিয়েছে ব্যাংকে বাড়তেছে টাকা, বাড়িতে বাড়তেছে দালান, যতবারে তালা তত বাড়তেছে জ্বালা। কেন হয়? ও তোমার গুরু কৃপা না হইলে রে, ও মন রে তোমার সুব্রি কেও ফল ধরবে না, তোমার সুব্রি কেও ফল ধরবে না, নীলে গুরুর উপাসনা। এই মাটির দেহ একদিন হবে সোনারে, তোমার মাটির দেহ হবে সোনা, নীলে গুরুর উপাসনা। এই কথাটা কারা জানে? বাবা, আপনারা ভক্ত মানুষ, আমি আপনাদের সন্তানের মতো আপনাদেরকে বোঝানোর শক্তি আমার নেই, শুধুমাত্র দাঁড়ানোর একটু সুযোগ পেয়েছি। আমি আপনাদের সম্মুখে দাঁড়ানোর একটু সুযোগ পেয়েছি, আপনারা সবকিছু বোঝেন। তাহলে গুরু শিষ্য একাত্মা হইবে যখন, ব্রজের নিগুড় তত্ত্ব জানিবে তখন, ওই মঞ্জুরি ঘরটা তোমাকে দেখিয়ে দিবে। ওই ঘরে যাও, তোমার যুগল ভজনটা কোন জায়গায় ওটাও তিনি দেখিয়ে দিবেন। তখন তোমার মানব দেহ সার্থক হলো। এই যে মানব দেহ কর নিরূপণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তাহার মধ্যে দশে নিরীহ লইবে গড়িয়া। মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রের পদ্ম হয় সহস্রেরই দল, মধ্যে আত্মা রামেশ্বর গোলকমণ্ডল। নাভিমূলে দিগল পদ্ম রুক্ষাঞ্জল আখি, কণ্ঠ জুড়ে ষোলধল পদ্ম দিল রাখি। হৃদ পদ্মে বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী দল দল নাভিমূলে। নাভি নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহারও ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বদল নামে ইহা হয়েছে উল্লেখ। বামভাগে হিরায়ার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা চত্রবেদী হইয়া। তাহার মধ্যে আরেকটা নারী যাতায়াত করে,
চিত্রা নারী বলে বলে তাকে তারে, তাহার মধ্যে কুহু নারী প্রবাহিত হয়, অকান্দিয়া রস ধরে ত্রিদারায়, কারম্যামৃত লাবণ্যামৃত রস, এক বিন্দু পান করিলে সাধু হয়ে যাবে মন ভস। এই যে মানব তত্ত্ব যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে হরিবল মানে রে, দেবলোকে মানে নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে রে, দেবলোকে মানে নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে গো, দেবলোকে মানে নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে গো, দেবলোকে মানে। শুধু তারা জানে, তারাই জানে, তারাই জানে, তারাই জানে, শুধু সেজন জানে, সেজন জানে, সেজন জানে, সেজন জানে, যারা গৌরাঙ্গ চরণ প্রাণ সপেছে তারা জানে, গৌরাঙ্গ চরণে প্রাণ সপেছে তারা জানে, তারা জানে। ও যারা গৌরাঙ্গ চরণে এই প্রাণ সপেছে, আমারে তারাই জানে, শুধু তারাই জানে। ও যারা গৌরাঙ্গ চরণে এই প্রাণ সপেছে, আমায় তারা জানে, শুধু তারাই জানে। যারা আমার গৌরাঙ্গ চরণে এই প্রাণ সপে দিল রে, শুধু আমারে তারাই জানে, আমারে তারাই জানে। যারা গৌরাঙ্গ চরণে এই প্রাণ সপে দিল রে, তারাই জানে, শুধু তারাই জানে। ও যারা গোবিন্দ চরণে, গোবিন্দ চরণে এই প্রাণ দিল রে, তার মান কুলমান কিছু নাই রে, শুধু তারা জানে সে কৃষ্ণ বলে কাঁদে, শুধু তারাই জানে। ও যারা গোবিন্দ চরণে ওই প্রাণ সপে দিল রে, শুধু তারাই জানে, তারাই জানে। ও তার মান কুলমান, তার মান কুলমান তাকে না রে, শুধু আমারে তারাই জানে, আমারে তারাই জানে রে। ও তার মান কুলমান তাকে না রে, শুধু তারাই জানে, তারাই জানে। ও তার মান কুলমান, মান কুলমান তাকে না রে ভাই, শুধু তারাই জানে আমার প্রভু রে, শুধু তারাই। ও তার মান কুলমান তাকে না রে, শুধু তারাই জানে, তারাই জানে। ও যারা গৌরাঙ্গ, গৌরাঙ্গ বলিয়া, গৌরাঙ্গ বলিয়া কান্দে রে
ও যারা গৌরাঙ্গ বলিয়া কান্দে, ও যারা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিয়া কান্দে রে, যারা গৌরাঙ্গ বলিয়া কান্দে, ও যারা গৌরাঙ্গ বলিয়া বলিয়া সদায় কান্দে রে, ওরে যারা যারা গৌরাঙ্গ বলিয়া কান্দে, ও যারা যারা গৌরাঙ্গ বলিয়া কান্দে রে, গৌরাঙ্গ বলিয়া কান্দে, ও তার অন্তিম সময়ে নিতাই কান্ডারি হইয়া, ও তার অন্তিম সময়ে ও নিতাই কান্ডারি হইয়া, যেদিন এই টাকা পয়সা বাড়ি গাড়ি দালান কোটা স্ত্রী পুত্র সকলকে চারিয়া যেদিন আমারে তুলসীর তলে উত্তর শিওরে সজ্জিত করিবে, দু চোখে তুলসীর পাতা দিয়া একটা সাদা মার্কিন পরিয়ে যেদিন বিদায় করিবে, নিতাই বলছে আমি সেই দিন তোকে পাহাড় করিব। আমার অন্তিম সময়ে ও নিতাই কান্ডারি হইয়া, আমার অসীম সময়ে ও নিতাই কান্ডারি হইয়া, আমার অন্তিম সময়ে হরিবল হরিবল ও নিতাই কান্ডারি হইয়া, অন্তিম সময়ে ও নিতাই কান্ডারি হইয়া, ও সেজন্যিয়া যায় বব পারে রে, নিতাই গৌর হরিবল নিয়া যায় ভব পারে, ও পারে নিয়া যায় ভব পারে, নিয়া যায় ভব পারে, ও তারে নিয়া যায় বব পারে রে, তারে নিয়া যায় ভব পারে, নিয়া যায় ভব পারে রে, নিয়া যায় ভব পারে, ও শুধু সেজন জানে, আমার সেজনই জানে, শুধু সেজন জানে সেজন জানে, গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে জানে, সেজন জানে, সেজনই জানে, গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে জানে, সেজন জানে, সেজন জানে, গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে জানে, সেজন জানে, সেজন জানে, গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে জানে, সেজন জানে, সেজন জানে, গৌরাঙ্গ বলিয়া সেজন গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে জানে, সেজন জানে, সেজন জানে, সেজন জানে, সেজন